নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, 20 থেকে 26 জুলাই মিথুন রাশির প্রেম আর দাম্পত্যে কি কোনো বড় পরিবর্তন আসতে চলেছে? সময়ের অন্তরালে লুকিয়ে থাকা গ্রহের অবস্থান কি আপনাদের সম্পর্কে নতুন আকর্ষণ তৈরি করবে নাকি বাড়াবে মানসিক দূরত্ব? জীবনের সেই না বলা রহস্য ও রোমাঞ্চকর তথ্য জানতে চলুন বিস্তারিত দেখে নিই। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি প্রেম ও দাম্পত্য জীবনে এক মিশ্র অনুভূতির ইঙ্গিত দিচ্ছে। গ্রহের অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় সম্পর্কের সুখ অনেকাংশে নির্ভর করে আপনার নিজস্ব শারীরিক ও মানসিক সুস্থতার ওপর। আর এই সপ্তাহে আপনাকে নিজের শরীরের প্রতি, বিশেষ করে খাওয়া দাওয়ার বিষয়ে বিশেষ যত্ন নিতে হবে। বাহিরের অস্বাস্থ্যকর খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই আপনার জন্য মঙ্গলজনক, কারণ শরীরের অসুস্থতা অনেক সময় মানুষের মেজাজ খিটখিটে করে তোলে, যা পরোক্ষভাবে আপনার সঙ্গীর সাথে অহেতুক তর্ক বা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। আপনি যদি সুস্থ ও প্রফুল্ল থাকেন, তবে আপনার প্রেমের সম্পর্কেও তার ইতিবাচক প্রভাব পড়বে। আর সম্পর্কের মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে সঙ্গীর সাথে সুন্দর মুহূর্ত কাটানো আহ জন্য নিজের শারীরিক শক্তি ধরে রাখা অত্যন্ত জরুরি। আপনার খিটখিটে মেজাজ যেন সঙ্গীকে মানসিকভাবে দূরে ঠেলে না দেয়, সেদিকে খেয়াল রাখবেন। আর এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে ছোটখাটো শারীরিক ও মানসিক বাধা কাটিয়ে উঠতে পারলে আপনারা একে অপরের আরো কাছাকাছি আসতে পারবেন এবং পারস্পরিক ভালোবাসার বন্ধন আরো দৃঢ় হবে। আর এই সপ্তাহে রাহু গ্রহ আপনার চন্দ্র রাশির নবম ভাবে অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্রে নবম ভাবটিকে ভাগ্য এবং দূরদৃষ্টির স্থান বলা হয়। রাহুর এই বিশেষ অবস্থানের কারণে আপনি এক অদ্ভুত ও অদম্য প্রাণশক্তিতে পরিপূর্ণ থাকবেন। আর এই মানসিক উদ্দীপনা আপনার প্রেম জীবনে এক নতুন আশার আলো নিয়ে আসবে, যা সঙ্গীর প্রতি আপনার আকর্ষণকে আরো বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, এই সময়ে আপনার জীবনে কিছু অপ্রত্যাশিত আর্থিক লাভ বা প্রাপ্তিযোগ তৈরি হতে পারে। যখন জীবনে এমন আকস্মিক সৌভাগ্য আসে, তখন মন প্রফুল্ল থাকে এবং সম্পর্কের জটিলতাগুলো সহজে কাটিয়ে ওঠা যায়। তবে জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে এই শুভ শক্তির সঠিক ব্যবহার করা প্রয়োজন। এই অপ্রত্যাশিত লাভের একটি ছোট্ট অংশ সামাজিক কাজে বা কোনো শুভ উদ্দেশ্যে ব্যবহার করুন। সঙ্গীকে সাথে নিয়ে কোনো পরোপকারী কাজে যুক্ত হলে আপনাদের পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস এক অনন্য উচ্চতায় পৌঁছাবে। আর এই যৌথ মানবিক প্রচেষ্টা আপনাদের দাম্পত্য বা প্রেম জীবনে এক গভীর মানসিক তৃপ্তি এনে দেবে, যা আপনাদের আত্মিক বন্ধনকে আরো মজবুত করবে। আর পারিবারিক জীবন আর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের কিছুটা সতর্ক থাকতে হবে। গ্রহের অবস্থান নির্দেশ করছে যে এই সপ্তাহে পারিবারিক বিষয়ে কোনো বাহিরের লোকের অবাঞ্ছিত হস্তক্ষেপের কারণে অশান্তি তৈরি হতে পারে। কোনো তৃতীয় ব্যক্তির ভুল পরামর্শ বা উস্কানিমূলক কথার কারণে পরিবারের বড়দের সাথে আপনার তীব্র মনোমালিন্য বা মতবিরোধ হওয়ার আশঙ্কা রয়েছে। আর বিবাহিত জীবনে এই ধরনের পারিবারিক কলহ মানসিক দূরত্বের সৃষ্টি করে। জীবনসঙ্গীর সাথে এই নিয়ে ভুল বোঝাবুঝি বাড়তে পারে যদি আপনারা দুজনে মিলে পরিস্থিতি সামাল না দেন। আর এই সময়ে সম্পর্কের মূল চাবিকাঠি হলো পারস্পরিক বিশ্বাস ও ধৈর্য। বাইরের কোনো মানুষের কথায় কান দিয়ে নিজের জীবন সঙ্গী বা পরিবারের সদস্যদের সন্দেহ করবেন না। যে কোনো সমস্যা নিজেদের ঘরের চাল দেওয়ালের মধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। সঙ্গীর মনস্তত্ত্বকে বোঝার চেষ্টা করুন এবং কঠিন সময়ে তার পাশে দাঁড়ান। পরিবারের প্রবীণদের প্রতি সম্মান বজায় রেখে ঠান্ডা মাথায় কথা বললে এই সাময়িক ঝড়ের মেঘ কেটে যাবে এবং দাম্পত্য জীবনে আবার শান্তি ফিরে আসবে। আপনার কর্মক্ষেত্রের পরিস্থিতি এই সপ্তাহে আপনার ব্যক্তিগত জীবনে এক বিশাল স্বস্তি নিয়ে আসতে চলেছে। শনি গ্রহ আপনার চন্দ্র রাশির দশম ভাবে অবস্থান করার কারণে কর্মক্ষেত্রের পরিস্থিতি সম্পূর্ণ আপনার অনুকূলে থাকবে। আপনি আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তার জোরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সন্তুষ্ট করতে পুরোপুরি সফল হবেন। কর্মজীবনের এই সাফল্য এবং পেশাদার স্থায়িত্ব আপনার মনের সমস্ত অনিশ্চয়তা
ও দুশ্চিন্তা দূর করে দেবে। যখন একজন মানুষ তার ক্যারিয়ার নিয়ে নিশ্চিন্তে থাকেন, তখন সে তার প্রেম ও বিবাহিত জীবনেও অনেক বেশি মনোযোগ দিতে পারেন। আর এতদিন ধরে কাজের প্রবল চাপের কারণে যারা সঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না, তারা এই সপ্তাহে এক চমৎকার সুযোগ পাবেন। আপনার জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষটি আপনার এই পেশাদারী সাফল্যে অত্যন্ত গর্বিত হবেন। আর এই খুশির মুহূর্তটি উদযাপন করতে আপনার একসাথে কোনো রোমান্টিক ডিনার বা একান্ত সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রের এই ইতিবাচক শক্তি আপনাদের সম্পর্কের পুরনো দূরত্বগুলো মুছে ফেলে পারস্পরিক আকর্ষণ ও রোমাঞ্চকে আরো নতুন করে জাগিয়ে তুলবেন। আর এই সপ্তাহটি মিথুন রাশির তরুণ প্রেমিক প্রেমিকাদের জন্য, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে পড়াশোনার ক্ষেত্রে যে সমস্ত জটিল সমস্যা বা মানসিক চাপের মধ্যে ছিলেন, আম, এই সপ্তাহে তা পুরোপুরি মুক্তি পাবেন। পড়াশোনায় মনোযোগ ফিরে আসার মন অনেকটা হালকা হবে, যা আপনার প্রেমের সম্পর্কেও এক ধরনের প্রফুল্লতা নিয়ে আসবে। তবে জ্যোতিষীয় পরামর্শ হলো, শুধু মানসিক কাজেই সীমাবদ্ধ না থেকে এই সপ্তাহে নিজের শারীরিক কার্যকলাপেও কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন। সঙ্গীকে সাথে নিয়ে কোনো খেলাধুলা, সকালে হাঁটা বা ব্যায়ামের অভ্যাস তৈরি করতে পারেন। এটি আপনার সম্পর্কের মনস্তাত্ত্বিক বাঁধনকে আরো মজবুত করবে এবং নতুন এক আকর্ষণের জন্ম দেবে। একে অপরের স্বপ্ন ও ক্যারিয়ার গঠনে পাশে দাঁড়ানো প্রেমের সম্পর্ককে এক পরিপক্ক রূপ দেয়। আর এই সপ্তাহে আপনাদের মধ্যকার খোলামেলা যোগাযোগ এবং গভীর বিশ্বাস যেকোনো ভুল বোঝাবুঝিকে দূরে সরিয়ে রাখবে। গ্রহের এই অনুকূল প্রভাবকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের প্রেম ও বিবাহিত জীবনকে এক নতুন সুন্দর ও ভবিষ্যৎ দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আহ, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আগামী সপ্তাহে নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।